फ्रेंड्स আপনারা যারা 2024-25 ফাইনান্সিয়াল ইয়ারে ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছিলেন বা রিনিউয়াল করেছিলেন প্রায় সবাই টাকা পেয়ে গেছেন। এবার আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে জিজ্ঞেস করছেন বা এইরকম জিজ্ঞেস করছেন যে 25-26 ফাইনান্সিয়াল ইয়ারে নতুন ঐক্যশ্রী স্কলারশিপের কবে অ্যাপ্লিকেশন হবে বা রিনিউয়াল কবে হবে। আজকে এই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে A to Z আলোচনা করব। আর যদি আপনি ঐক্যশ্রী স্কলারশিপে 2024-25 ফাইনান্সিয়াল ইয়ারে নতুন অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল করেছিলেন, এখনো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে আপনার এখন পর্যন্ত কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসেনি। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে আপনি কি করলে আপনি টাকাটি পাবেন, ওটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। এবার আপনাকে বলবো যে 2025-26 ফাইনান্সিয়াল ইয়ারের ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল কবে থেকে শুরু হবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যদি আপনি মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপের টাকা যদি না পান, তাহলে আপনাকে প্রথমে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে করবেন। তো আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন স্কলারশিপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল, ফোন নাম্বার মানে টোল ফ্রি নাম্বার, যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনি এই টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার কেন প্রবলেমটি হয়েছে আপনি এখান থেকে আপনার হেল্পটি পেয়ে যাবেন। তো এটাকে আপনি কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টেট পোর্টাল আছে, প্যানেল আছে, এখানে স্টুডেন্ট প্যানেল আছে, এখানে ডিস্ট্রিক্ট প্যানেল আছে। তো আপনি কি করবেন, এখানে মানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2024-25, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024-25। তো আপনি যখন মানে 25-26 এ অ্যাপ্লিকেশন করবেন তখন এখানে আপডেট হয়ে যাবে। এখানে 24-25 আছে, তো এখানে 25-26 আপডেট হয়ে যাবে। তো এখনো পর্যন্ত আপডেট হয়নি, কবে অ্যাপ্লিকেশন শুরু হবে ওটা আমি আপনাদেরকে বলে দেবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লগইন, মানে যাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করে দিয়েছে, মানে 2024-25 এ অ্যাপ্লিকেশন করেছে ওরা এখান থেকে লগইন করে দেখতে পারে। তারপর এখানে ইনস্টিটিউট এগুলোকে যদি কারোর ডিফেক্ট হয়ে যায়, স্ট্যাটাসে যদি দেখায় ডিফেক্ট হয়ে যায় তাহলে এখান থেকে মানে রিসাবমিট করতে পারবে। এখান থেকে যদি রিনিউয়াল ডিফেক্ট হয়ে যায় এখান থেকে রিনিউয়াল ডিফেক্টটা রিসাবমিট করতে পারবে। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফেক্ট রিনিউ অ্যাপ্লিকেশন 2024-25, এখান থেকেও করতে পারেন। এখান থেকে ডিফেক্ট 24-25 যদি আপনার ফ্রেশ অ্যাপ্লিকেশন যদি ডিফেক্ট হয়ে যায়, স্ট্যাটাসে যদি আপনার দেখায় এই প্রবলেমের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেমের জন্য ডিফেক্ট হয়েছে বা অন্য কিছু প্রবলেমের জন্য ডিফেক্ট হয়েছে, তাহলে আপনি এখান থেকে আপনি আবার মানে ওইটা লগইন করে রিসাবমিট করতে পারবেন। যদি আপনি আপনার যদি ডিফেক্ট হয়েছে, আপনি যদি ডিফেক্টটা ঠিক করতে চান তাহলে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে ডিফেক্ট যদি আপনার অ্যাপ্লিকেশন হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করা হয়, ওর ভিডিও পার্টিকুলার আমি আপনাদেরকে বানিয়ে প্রোভাইড করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওইগুলো ভিডিও যখন আপলোড করব এবং বেল আইকনটি অন করে রাখবেন। এরকম টাইপের যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাভ অ্যাপ্লিকেশন। তো আপনার যদি এখনো পর্যন্ত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, আপনি ওয়েট করছেন, তো আপনি কি করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো চেক করার জন্য আপনি কি করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে আছে ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখাবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টটি দেখাবে, ডিস্ট্রিক্টগুলো দেখাবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে, আপনার স্কুলের ডিস্ট্রিক্ট যেটা হবে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট ইন ইউর স্টুডিওস,
মানে আপনার যদি স্কুল কি সত্যি এই মানে এই ডিস্ট্রিক্টে আছে, তো আপনি যদি আপনার যদি ঠিক আছে তাহলে আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাক এন্ড অ্যাপ্লিকেন্ট, মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, আপনি 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে অ্যাপ্লিকেশন করেছেন, এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন ওটা আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 21-22 আছে, 22-23 আছে, 24-25 আছে, 24-25 আছে। তো আপনার যেটা হবে এখানে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি প্রথমে যে ডিস্ট্রিক্টটি চুজ করেছেন ওটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি ভুলে যান তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার চুজ করে মোবাইল নাম্বারও দিতে পারেন। তারপর এখানে ডেট অফ বার্থের অপশন আছে, এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। আপনি আপনার ডেট অফ বার্থ এখানে আপনার অ্যাপ্লিকেশন কপি যদি না থাকে আপনি আপনার ডেটা দেখে আধার কার্ড দেখে আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে সাবমিট করবেন। আপনার স্ট্যাটাসটি এখানে দেখিয়ে দেবে। তো আপনার স্ট্যাটাসে যদি ফাইনালাইজ হয়ে থাকে বা আপনার লর্ড জেনারেশন হয়ে থাকে তাহলে আপনি ওয়েট করবেন, আপনার টাকা পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংক ফেলিয়ার বা আপনার অন্য কিছু দেখায় তাহলে আপনাকে ঠিক করতে হবে, রিসাবমিট করতে হবে। আর যদি আপনার লর্ড জেনারেশন হয়ে আছে অনেক দিন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আসের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পুরো কন্টাক্ট লিস্ট চলে আসবে। আপনি যে মানে এই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার কন্টাক্ট লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি মেল করতে পারেন বা আপনি ডাইরেক্ট কন্টাক্টও করতে পারেন। এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অফিসার, এখানে অফিসারের নাম আছে, এখানে ডিজিগনেশন আছে, অফিসারের ডিজিগনেশন আছে, তারপর এখানে কন্টাক্ট নাম্বার আছে, এখানে মেল আইডি আছে। এবার আপনার যে প্রবলেমটি আছে ওইটা আপনি এখান থেকে ডাইরেক্ট সলভ করতে পারবেন, হেল্প নিতে পারবেন। আর যদি আপনার যদি ডিফেক্ট হয়ে যায় তাহলে আপনি প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আপনি রিসাবমিট করবেন, ওইভাবে আপনি আপনার রিসাবমিট করে নেবেন। বা আপনার যদি ব্যাংক ফেলিয়ার হয়ে থাকে তাহলে আপনি ডাইরেক্ট ব্রাউজারে আপনি ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে আপনার কাছে এসেছে ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল, ফোন নাম্বার দিয়েছে, এখানে এই ফোন নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে দেখছেন ব্যাংক ওয়েটিং রেসপন্স ডেট, এখান থেকে আপনি ব্যাংক যে ওয়েটিং আছে এখান থেকে আপনি ওটা ঠিক করতে পারবেন। এখানে দেখছেন ব্যাংক ইনভ্যালিড রেসপন্স, মানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যায় তাহলে আপনি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে ওটা আপনি রিসাবমিট করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এইভাবে আপনি আপনার প্রথমে স্ট্যাটাস চেক করে নেবেন আপনি মানে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে ঐক্যশ্রী স্কলারশিপে টাকা পেয়েছেন কি পাননি ওটা চেক করে নেবেন। যদি আপনি না পান তাহলে আপনি এখানে কন্টাক্ট লিস্টে বা আপনার যে রেসপন্সটি দেখায় ওইটা দেখে আপনি মানে কন্টাক্ট নাম্বারে হেল্পলাইন নাম্বারে কল করে জানতে পারবেন বা আপনি এখান থেকে রিসাবমিট করে দিতে পারবেন। তো এইভাবে আপনি 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আপনি এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপ মাইনরিটি স্কলারশিপে টাকা পাননি স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করার পর যদি আপনার ব্যাংক ইনভ্যালিড থাকে বা অন্য কিছু প্রবলেম থাকে তাহলে আপনি ডাইরেক্ট হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন বা আপনি এখান থেকে আপনার যে সমস্যাটি আছে ওটা আপনি আবার রিসাবমিট করে দেবেন। যদি আপনি রিসাবমিট করতে না পারেন তাহলে যদি আপনি ওর ভিডিও পার্টিকুলার দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন। তো আপনি এতক্ষণ থেকে যে অপেক্ষা করছিলেন 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ঐক্যশ্রী স্কলারশিপ মাইনরিটি স্কলারশিপে নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি নতুন অ্যাপ্লিকেশন আমাদের গ্রুপ মানে আমাদের যে ব্লক গ্রুপ অনুযায়ী রিপোর্টটি এসেছে মানে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন যে হবে প্রায় আপনাদের এই বছর 2025 সালে জুলাই মাসে 15 তারিখের দিকে আপনাদের নতুন মানে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে 15 তারিখে, জুলাই মাসে 15 তারিখের মতো আপনাদের নতুন ঐক্যশ্রী স্কলারশিপ এবং রেনুয়াল শুরু হয়ে যেতে পারে। তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার সবগুলো ডেটা আপনার ডকুমেন্ট সবগুলো ঠিক করে রাখুন। এবার আপনারা ওয়েট করুন আপনাদের জুলাই মাসের দিকে আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এইরকম টাইপের ভিডিও আপলোড করি সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।